নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ছানার নিরামিষ রেসিপি, যা রুটি, লুচি, পরোটার সঙ্গে খুব খেতে ভালো লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি 500 মতন দুধ, আর তাতে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে এই দুধটা কাটিয়ে নেবো। দুধটা আমার ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে কাটিয়ে নেব ছানাটা। অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে এটা মিশ্রণটা মেশাতে থাকবো। এতে দুধটা আমার ভালোভাবে কেটে যাবে। দেখুন দুধটা ছানা কেটে গেছে। এবারটা আমি এটা ভালো করে ছেঁকে নেব। দুধটা আমি এই ছানাটা ছেঁকে নিয়েছি। আমার এখানে 200-250 মতো ছানা হয়েছে। আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর দিয়ে দিয়েছি 3 চামচের মতন সাদা তেল। এই রান্নাটা সাদা তেল কিংবা ঘিয়েতেই করতে হবে। আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন গোটা জিরে ফোড়ন। আর দিয়ে দিলাম একটুখানি আদা, ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই আদাটা একটু ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেব, খুব কালো করে ভাজার দরকার নেই। আদা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটোটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে রঙটা ভালো আসবে। দিয়ে আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই ক্যাপসিকামটা ভালো করে এর সঙ্গে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়ামে করে রাখবো, যাতে মশলাটা না পুড়ে যায়। আবার ভালো করে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবো। ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটা আমি হাতে করে ভেঙে ভেঙে এর সঙ্গে মিশিয়ে নেব। ছানাটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এবার আমি গ্রেভির জন্য একটু 1 কাপের মতন ছানা কাটা বা জলটা মিশিয়ে নেব। এখানে ছানা কাটা জলটাতে অনেক প্রোটিন থাকে, সেই জন্য ফেলার দরকার নেই। এটা রুটি মাখার সময়ও ব্যবহার করতে পারেন। ছানা কাটা জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। এটা নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটু অল্প লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর সব শেষে দিয়ে দেবো একটু চিনি, একদম অল্প পরিমাণে চিনি দেব। রান্নাটা আমার একবার রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। আর শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই আমার রান্নাটা রেডি একদম। আর শেষে দিয়ে দেবো একটু বাটার। বাটার না থাকলে আপনারা 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন, গাওয়া ঘি। রান্নাটা আমার একদম রেডি টু সার্ভ।